সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার দিকে একটু যাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ আমার প্যারা নবী ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া হায়াতুন নবী কামলিওয়ালা নবীকে তোমাদের কাছে পাঠিয়ে তোমরা গুনাহগার বান্দাদেরকে বড় ইহসান করেছি, তোমাদের উপর বড় দয়া করেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? বলেন না, কার কথা? কোরআনের কথা। নবী আমাদের উপর পাঠিয়ে আল্লাহ বলতেছেন আমাদেরকে বড় দয়া করেছেন, আমাদের উপর বড় ইহসান করেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার গুনাহগার বান্দারা, শুনো শুনো, আমি আল্লাহর কোন নিয়ামত যদি তোমরা পাও, নিয়ামতের শুকর আদায় করো। কি বলেন না? নিয়ামতের শুকর আদায় করো। লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন নিয়ামত পাওয়ার পরে যদি শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, আমি ওই নিয়ামত আরো তোমাদের জন্য বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি অকৃতজ্ঞ আমার নিয়ামতের নাফরমানি করো, তাহলে আমি নিয়ামত কমাইয়ে দেব। শুধু নিয়ামত কমাইয়ে দেব এটা নয়, তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সম্মানিত হাজরিন, তাহলে এবার আসুন এই জগতের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রাসূল পাক সরওয়ারে কায়নাতের পরে আমার নবীর চাইতে বড় নিয়ামত এই দুনিয়ার মধ্যে আর কিছু আসেনি। বলেন না, আর কোন নিয়ামত আছে? আপনি দুনিয়াতে আসলেন, আমি দুনিয়াতে আসলাম, আল্লাহর নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি। আল্লাহর নিয়ামত যদি আমরা গণনা করি, নিয়ামত শেষ করতে পারবো না, আমাদের গণনা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে
এত বেশি নিয়ামত দিয়েছি যে নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সালাতুনিয়া এজন্য কোন একজন শায়ের বলতেছেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে না। এই কুল কায়নাতের মধ্যে আমার নবীর মিসাল, আমার নবীর তুলনা হবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীর তুলনা কারোর সাথে হবে? এবার আসেন, নবী পেয়ে আমরা খুশি না বেজার? শুকর আদায় করার দরকার আছে না নাই? মিলাদুন নবী রাসূল পাকের খুশিতে আমরা উদযাপন করি, আমরা পালন করি। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের মিলাদে খুশি হওয়া দরকার আছে না নাই? আনা দুনিয়াতে আসছেন, আয় দুনিয়াতে আসছি, আল্লাহর 18,000 মখলুকাত খোদাই যত কিছু পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করি বিয়াগিনার হায়াত নবীর বদলতে আর নূরুন নবী কামলিওয়ালা নবীর কারণে আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ঠিক না? ওয়া নবীর হারানো তো বিয়াগিম ভাই, এছাড়া আর কিছু আছে না? সম্মানিত হাজরিন, তাহলে একটু সামনের দিকে যাই। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে পেয়ে যদি আমরা ভালোবাসতে না পারি, আমরা যদি মহব্বত করতে না পারি, হাসরের ময়দানে নবী আপনার জন্য আমাদের জন্য সুপারিশ করবে কিনা? নবীর কি করা পারিব? মহব্বত করা পারিব? নবীর কি করা পারিব? নবীর মহব্বত যার অন্তরের মধ্যে নাই সে নামাজি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে হাজী সাহেব হতে পারে, ঠিক কিনা? কিন্তু তিনি নবীর মহব্বত না থাকলে তিনি হাজী সাহেব হয়ে কোনো লাভবান হবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি নামাজি হলে নামাজ কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ ভাবার পূর্ব শর্ত আছে আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহরে ডাইরেক্ট পাইবার কোনো সুযোগ নাই, হয় না? ওয়া আল্লাহরে ডাইরেক্ট পাইবার সুযোগ হারা ভাবরিব, নবীরে রাজি করা বলিব। নবীরে রাজি করে তেললে আল্লাহ অটোমেটিক পাই যাইবে গই। বরাবরই হ সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন একটু সামনের দিকে যাই। হাদিসের কিতাবের মধ্যে কি আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ও আমার গুনাহগার উম্মতরা, শুনো শুনো, তুমি নামাজি হতে পারো, হাজী সাহেব হতে পারো, মুসলমান হতে পারো, কিন্তু তোমাকে আমি নবীকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে। আমি নবীর মহব্বত তোমার কলবে যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, কিসের চাইতে বলেন না? জান দিয়ে দিয়েন হার আল্লাহর হওয়া জান দিয়ে দহনে আল্লাহ দৈন্যে বাগ্যর দহনে রসুল হওয়া বাগ্যর দহনে। আমার নবী বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আয়ুলদি ভাগ্যরণ্যে আমি হলাম বন্টন করনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দিবেন, আমি নবী বাদ করতেই থাকবো। ব্যস্ত হইয়ান আতুন আয় নবী তুন যারে দিতে মনে হয় তারে দিয়ম, জান্নাতের মালিক যারে বানাইতে মনে হয় তারে বানাইম দে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া वाह ये शायर कैन हो साया। जन्नतो दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। सुभान अल्लाह नवा अल्लाह नमाज पढ़ी दी व्यस्त भाई अल्लाह नय, अल्लाह নামাজ পড়ি দি নামাজি হই বাল্লাই নয়। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ যাইয়ে রে আজগরি দি তুই খোদারে সাই বাল্লাই একানা ব্যস্ত আতন দরকার নাই। তোমার সাই টেললি তোমার দিদার ভাইলি মনের ব্যথা মনের বেদনা ব্যাগ গিনায় গুনাহগার ফরি যাইম গই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কি বলতে চেয়েছিলাম, নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কার সাইতে? নিজের জানের সাইতে, নিজের জানের সাইতে। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বউ বেটি ছেলে মেয়ে সন্তান সন্ততির চাইতে, এমনকি কুল কায়নাতের মধ্যে যত আত্মীয় যত স্বজন আছে যত বন্ধু বান্ধব আছে সবার চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত উম্মত আমাকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি কাটি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? তাহলে আর একটু কাছে যাই, আর একটু সামনে যাই। আমরা কেমন নবী পেলাম, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন, শুকর আদায় করার দরকার আছে না নাই? আমাদের দেশে কতগুলো শিকারী আছে বাবা, আছে না নাই? শিকারী মানে কি? যারা কি করে শিয়ার করে বন্দুক লই লেসা লই, কে মাছ শিকার করে, কে হরিণ শিকার করে, কে বনর পশু পক্ষী শিকার করে, আছে না নাই? কেমন নবী আমরা পেলাম। ও গুনাহগার বান্দা, ও প্যারা নবীর উম্মতারা একটু কান দিয়ে শুনেন না। এক শিকারী বনের মধ্যে গিয়ে সে একটা হরিণ শিকার করেছে, মা হরিণ। কি হরিণ বলেন না? মা হরিণ। আমরা দুইটেঙ্গিয়া মানুষ, নবী চিনতে পারলাম না, তো বনের পশু পাখি আমার নবীকে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন না? বনের হরিণ গিয়েছে সরার জন্যে পাহাড়ের মধ্যে, শিকারি সুযোগে পেয়ে ওই মা হরিণকে শিকার করে ফেলেছে। রশি একটা গলার মধ্যে দিয়ে গাছ একটার সাথে বেঁধে রশি দিয়ে সে আরেকটা শিকার খোঁজার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই শিকারি বসে বসে ওই হরিণ মা হরিণ বসে বসে দোনো চোখের পানি ছেড়ে দিয়েছে। হঠাৎ করে উম্মতের দরদি নবী কামলিওয়ালা নবী ওই পথের দিয়ে ওই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বনের পশু বনের ফাঁকি বনের হরিণ আমার নবীকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেন না,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার নবীকে সালাম দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी ए रज़ा ज़ोए मोहम्मद सलातुनिया। বনের পশু কি দিয়েছে বাবা? একটু কথা বলতে হয়। বনের পশু কি দিয়েছে? বনের পশু যদি নবীকে সালাম দেয়, নবী বনের পশুর ভাষা বুঝেনি, মনের কথা বুঝেনি, মনের ভাষা বুঝেনি, বুঝে দে। সেই জন্য তো নবী দো জাহা সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের ওই মা হরিণ আমার নবীকে দেখে দোনো চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দিলেন, আয়ে নবী দো জাহা রাহমাতুল লিল আলামিন, নবী রে আপনি আমাকে একটু ছেড়ে দেন না। কি দেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেড়ে দিবেন মাত্র 1 ঘন্টার জন্যে, ছেড়ে দিবেন আধা ঘন্টার জন্যে। কেন তোমাকে আমি ছেড়ে দেব কেন? আমার ছোট ছোট 2টা কি আছে, বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে না পারি তাহলে তারা ছটপট করতে করতে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চলে আসিও, আইবে না বুঝন না করে সুবহানাল্লাহ হয় না কিয়া নবীর হাসে বনর পশুব কি ওয়াদা করলি আর নবী জানা দিয়েন কি নইব ভুল নইব মিস নইব ওয়াদা ভঙ্গ নকরিব। তারা মানুষে নবীর হতাও নিয়ে রে, নবীর হতা না মানে বনর পশু মানিয়ে না মানে, আর কেন হয় না মানিয়ে না মানে আল্লাহ আরো বুঝিবা তৌফিক দাও। আমিন হব। সালাতুনিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও দুধ খাওয়াইয়ে তোমার বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি আসিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেলাম! আহ, নবী শুধু উম্মতের বেতার দরদি নবী নয়, সমস্ত কুল কায়নাতের নবী। কথা বলেন না ঠিক কিনা? আমরা যেটা নবী পেয়েছি সেটা শুধু আমাদের নবী নয়, আল্লাহর 18,000 মখলুকাত কুল কায়নাতের মধ্যে যত কিছু আছে সবগুলো নবী হচ্ছে আমার দয়াল নবী, হায়াতুন নবী, নবী দো জাহা, শফিউল মুজনবিন, আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হরিণ কোথায় বলেন না? হরিণ কোথায়? দুধ খাওয়ানোর জন্য চলে গিয়েছে। অত্যন্ত খুশি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 ঘন্টা পরে আমি আবার চলে আসব, আপনি আমার জন্য একটু ওয়েট করেন, আমার জন্য ইন্তজার করেন, আমার জন্য অপেক্ষা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ও আমার বিচিনা পাড়ার বাবারা, যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। কিছুক্ষণ পরে কে আসলো? শিকারি বলেন না। কিছুক্ষণ পরে কে আসলো? দেখে শিকারি এসে দেখে রশিটা হাতে নিয়ে
আমার প্যারা নবী কমলিওয়ালা নবী আয়াতুর নবী কমলিওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদারে বসে আছেন। আর কেন বড় করে হন আবা চিরওয়ানা হন ইমান নবীদি চিনে না মানুষ ভাই গ্রাম্য মানুষ উনর বদবী হই হাদিসের ভাষা কি হই বদবী বদবী মানে গ্রাম্য মানুষ যেগুলো উদ্দয়ন বালা করি নবুঝে আকল জ্ঞান হম উসাকল হম জিএম বুঝে এক কুপ্পা মগর দইলে ইয়েন এক কান বুঝে দে আর এক কান নবুঝে। আপনি কে দায়ুগ্য মানুষ সুবহানাল্লাহ নবা মানুষ হইলে মানুষের বেশম আছে না নাই নবী আর দইলে ভাল্লা রওয়া হয় না নবী আর দইলে না আল্লাহ যারা হর ইতারা হেদায়েত দান করো আমিন হয় না বা তা আপনি কে আয়ুগ্য মানুষ ইয়ন মধ্যে আয়ুগ্য অরিন রাখি গেলাম মা অরিন এবার না দেখ না হাতে দেখি তো হাতে বেড়ায় সারে দিদি এত খতার করি করি সাথ দে এত তর করি যার কি রবা আই অরিন হস্ত করি ধরি তুমি সারে দিবে লাইনে আদু একখানা করি অপেক্ষা করো অরিন আইর সুবহানাল্লাহ না অরিন কি আইর আইর ওই গ্রাম্য মানুষ বলতেছে আপনি কোত্থেকে নেমেছেন আরে হত্তরাই সন্দেহা ইল্লাহ তার জীবনে থনদিন নউনি অরিন জেলে গই রসি সারা বাইলি গরু পর্যন্ত নমাই বনররি নাই নাকি ওয়া হতা হয়তো আজ জাগানা বদানা বড় করি হনা সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন আপনি একটু অপেক্ষা করেন আপনি একটু সবার ধরেন কিছুক্ষণ পরে হরিণ চলে আসবে। ওই গ্রাম্য মানুষ বলে ও আল্লাহর বান্দা এখনো নবী দিয়ে নো ফিরিং ও আল্লাহর বান্দা যদি না আসে তখন আপনি কি করবেন? আমার দয়াল নবী হায়াতুন নবী বলতেছেন ও আল্লাহর বান্দা তাহলে শুনো শুনো যদি হরিণ না আসে তাহলে হরিণের পরিবর্তে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ আরে কেন বড় করি হন সুবহানাল্লাহ। রশিদরি ক্যাঙ্গুজি বইতে কি হয় না রশিদরি ক্যাঙ্গুজি বইতে কি ওয়া কিছুক্ষণ পরে ওরে নাই বের হাতা আসল দি উগ্গোয়া ওরে নাই বের হাতা আসল দি উগ্গো কিতাবের ভিতর লেদ দে মারা মারা বলে মারা মারা দুয়া ছোট ছোট বাচ্চা আসিল মায়া গতি দূরি 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 আর প্যারা নবী কামলিওয়ালা নবীর দরবারত চলিয়ায়ের সুবহানাল্লাহ। পিছুদি দেখাতে বলে ছোট ছোট দুয়া বাচ্চা মার মারে মে 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 গরি চলিয়ায়ের সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা কয়টা? দুইটা। মানুষটা কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। ওই লোকটা দেখতেছে আমার নবী ওই হরিণ মাটাকে বলতে লাগলেন ও হরিণ রে ও বনের পশু রে তোমাকে তো বলেছিলাম তুমি একলা আসার জন্যে বাচ্চা নিয়ে কেন তুমি আমার কাছে এসেছো? সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কেঙ্গাম নালার ফাল্লার আল্লাহ 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 লা ইলাহা আর কেন বড় করি ভনাওয়া এসকো আইগো না টান মারগো না মদিনাওয়ালায় টান মারলি আর বই তাই নেরিবে বড় করি হ সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
यासीन ताहा कमली वाला कुरान की तफसीर सुभान अल्लाह नवा यासीन ताहा इन कुरान तफसीर बोले हद हुआ आर हता न शायर अलर हता मुफस्सिर निकराम अलर हता बराबर ह सुभान अल्लाह यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाज़िर नज़र शाहिदु कासम आया सीरा जुम्मनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह एरफर की हर ख्याल करन अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब अल्लाहु अकबर होना अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह আমার দয়াল নবী ওই হরিণ বাচ্চাটাকে ওই হরিণ মাটাকে আবার জিজ্ঞাসা করলেন ও মা হরিণ রে বলো না তুমি এসেছ তোমার বাচ্চা দুইটাকে নিয়ে কেন এসেছ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি নিজে এসেছ বাচ্চা দুইটাকে কেন নিয়ে এসেছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আমার বাচ্চা দুইটাকে দুধ খাওয়ানোর জন্য আমার গর্তের মধ্যে আমার বাসার মধ্যে গিয়েছিলাম তখন আমি আমার ওই বাচ্চা দুইটাকে আমার আজকের ঘটনা আমার আজকের জীবনের বড় ইতিহাস যে ওয়াকিয়া যে ঘটনা আমার সাথে ঘটেছে এটা আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করেছি আমার বাচ্চাদের সাথে বলেছি সুবহানাল্লাহ ও ফুজিয়াইন আজিয়া জীবনের শেষবারের মতো তোরার মা দুধুর বাড়তুন ওলানতুন দুধ খাইল আমাকে এই লেখা হইতে লাগছ আয় আজিয়া বড় ডর হাম করিয়েছি কি হদ দেওয়া আয় আজিয়া বড় ডর হাম করিয়েছি কে হাম করছো দে হদা ফুদ হদা আয় আজিয়া হায়াতুন নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী দেবে এবারে জিম্মাত রাখি এরা তোরা দুধ খাবাই দেখছি ফুদ আজিয়ার মতো শেষবারের মতো খাইল আজিয়াতুন হালিয়াতুন আর রায় মার বুকুর দুধ খাইতে পারিবি বড় করে হরা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই কথা বলার সাথে সাথে ওই দুইটা বাচ্চা দোনো চোখের পানি ছেড়ে দিল ও মা তুমি যদি না থাকো তুমি যদি বেঁচে না থাকো আমাদেরকে দুধ কে খাওয়াবে আমাদের এই জীবনের দরকার নাই যদি জীবন দিতে হয় ওই নবীর প্রেমে ওই নবীর কদমের মধ্যে আমরা একসাথে তিনজন কোরবান দিয়ে দেব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নবীর প্রেমে আমরাও কি দিয়ে দেব কোরবান দিয়ে দেব ওই হরিণ তোমার দেরি হয়েছে কেন ইয়া রাসূলুল্লাহ আর বাচ্চল আর বার আইজ বললে সাথ দেতা লাইব্রেরি ইতার আল্লাহ হতা উনতি ইতার আল্লাহ হতা বুঝাই দিতে আদা আত্ম না তাল্লাই দেরি ইদে বরাবরই হ সুবহানাল্লাহ যে শিকারী ছিল সে এগুলো দেখে অত্যন্ত কি হয়ে গেল আশ্চর্য হয়ে গেল তাজ্জব হয়ে গেল এটাও কি সম্ভব যে নবীর কথা শুনে বনের হরিণ চলে আসে তিনি কেমন মানুষ তিনি কেমন নবী এবার ওই শিকারী
আমার দয়াল নবী থেকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনি কে একটু বলেন না, আপনার পরিচয়টা আমাকে একটু দেন না। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, তুমি আমাকে এখনো চিনো নাই। আমি ইমামুল মুরসালিন, আকা মাওলা সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, নবী দু জাহা, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আরবুর নবী এরি বরাবরি হন না। সুবহানাল্লাহ। এবার ওয়ারে রশি ফেলাই আর নবীর কদম কি করে গুই বরাবরি হন। সুবহানাল্লাহ। ও মায়ার নবী, ও দয়ার নবী, যেই নবীর কথা শুনে, যেই নবীকে চিনে, যেই নবীর কথা শুনে বনের হরিণ সা বাচ্চা সহ মা সহ নবীর কাছে, নবীর কথা রাখার জন্য নবীর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার ওই কলমাটা একটু পড়াইয়া দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া। আমরা ওই নবীর উম্মত, বলেন না আমরা কেমন নবীর উম্মত? ওই নবীর উম্মত। কিতাবের মধ্যে আছে বাবা, হাসরের ময়দানে। কোন ময়দানে? হাসরের ময়দানে। দুনিয়াতে নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে নবী উম্মতের জন্য কেঁদেছেন কিনা? বলেন না, কেঁদেছেন কিনা? মার শেকল মোবারক থেকে দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। মা আমেনা খাতুন বলতেছেন, অন্যান্য বাচ্চারা অন্যান্য ফুয়ালে মার ফেরতন ফরিয়েরা মত্তরে কি করে? উয়া উয়া করে খান্দে। খান্দে না না উয়া আর নবী হাঞ্জে না না হাঁদা হওয়া আর নবী হাঞ্জে না উয়া উয়া করি না আর নবী কিন্তু হান্দিয়েরা কেন হই দে ডাইরেক্ট সই দে। সুবহানাল্লাহ নওয়া হড়ে ডাইরেক্ট সই দে ফরি স্পষ্ট আরবি ভাষায় আমার কামলিওয়ালা নবী বলতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে কেঁদেছেন। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আছে না নাই? 30 পারাত আছে। 30 পারাত না, 30 পারার মধ্যে আছে আমার নবী হাসরের ময়দানে 3 বার সিজদার মধ্যে পড়বেন। কয়বার? বলেন না কয়বার? 3 বার সিজদার মধ্যে পড়বেন। প্রথমবার তিনি সিজদার মধ্যে থাকবেন। হাদিসে পাকের মধ্যে আছে, ওয়াকালা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। ও আমার প্যারা নবী, কামলিওয়ালা নবী রে, আপনার সর মুবারক তোলেন, আপনার মাথা মুবারক তোলেন না। নবী কিয়ামতের ময়দানে হাসরের ময়দান থেকে সর মুবারক তুলবে না। আমার নবী সর মুবারক তুলবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ও মায়ার নবী, এখন কেন সিজদা দিচ্ছেন? এখন কেন কান্দেছেন? আজকে তো আপনার কাঁদার কথা নয়। আপনি আজকে হাসবেন, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সর মুবারক তোলেন, সর মুবারক তোলেন। সুবহানাল্লাহ। নবী তুলবে না, শেষ পর্যন্ত আমার নবী তুলবেন। কিস হসাই আর নবী হদ সাফাতি লি আহলিল কাবাইরে মিন উম্মতি
জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেগুলো কবিরে গুনাহ করছি ডর গুনাহ করছি আর নবী বলে দোজখের মধ্যে গলি সমস্ত গুনাহগার ব্যাগুম বলে কবিরে গুনাহ যত বড় বড় গুনাহ করছি ব্যাগুম বলে তোয়াই রে আর নবী ব্যস্ত ফাঁসা দিব বলে হর বড় করে হয় না সুবহানাল্লাহ। এরপর আবার করিব সৈয়দ বলেন না এরপর আবার সিজদার মধ্যে পড়বেন। ও মায়ার নবী আবার কেন সিজদার মধ্যে পড়লেন? কবিরা গুনাহের পরে যারা মিডিয়াম ধরনের মধ্যম ধরনের গুনাহ করে আল্লাহ তুমি আমাকে আমার ওই সমস্ত উম্মতদেরকে তুমি আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করো দিয়ে দাও। যারা মধ্যম ধরনের গুনাহ করেছেন আমার নবী সিজদা তুলবে না শেষ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, কোনো কিছুতে আপনাকে কি করা হবে না, বাধা দেওয়া হবে না। আপনাকে আপনি যত চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি এলাহি আপনাকে দিতেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝিলা ওয়া যেগুন মাজিলে গুনা করছি কবিরে গুনা তোরা কানা ছোড় উন লগিও ইয়া হত্তর লইজার বিদিয়া দুজগতন হয় না ওয়া হত্তর লইজার বিদি দুজগতন ইয়া সইদে হওয়া দিয়ে দে দুইবার হয় না। আমরা কেমন নবীর উম্মত সেটা বোঝানোর চেষ্টা করতেছি। তৃতীয়বার আবার সিজদা দিবেন, দিবেন না দিব দিব ইয়া রাসূলুল্লাহ আর আবারও সইদে দিউন দে সর মোবারক তোলান আর নবী হদ ন দিলুম হদ তো কি সান না কি সাইবেন সান আর জিয়ান সাইবেন ইয়ার দিয়া যাইবু বারাকাই হান আলহামদুলিল্লাহ। আই এলাহি এখনো জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মতরা রয়েছে। আল্লাহ যারা সগীরা গুনাহ করেছে ছোট গুনাহ এরিবা ছোট ছোট গুনাহ যেগুন গুজি আল্লাহ তুমি তাদেরকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ। আমার নবী আবার জাহান্নামের মধ্যে ঢুকে ফোরানো যাইব না মাথা দে আর নবী জাহান্নামে ঢুকিব দে ফোরানো যাইব কি ফোরা যাতে আর হায়াতুন নবী নূরিয়ান জাহান জাহান্নামের মধ্যে আর নবী যখন ঢুকিব আর হায়াতুন নবী নূর বলে জাহান্নামের ওই ব্যাগিন নিভি দেবে কি বলে হতে বড় করে হর আল্লাহু আকবার ব্যাগিন কি দেবে দি নিভি দেবে নবী ইয়ানো চিন্তি লাগবে দে কেলা শরীফ দে হড় হরা আসর মাড়া থরাবা কেলা শরীফ দে হড়ে আসর মাড়া এদিনে নবী তোয়ালি নবী ন পাইবে নবীরে এড়ে সিঁড়ি যাওয়া বলিব ঠিক না বেটিং মাথা হরাবা আল্লাহ यार भाई আলোরা বুঝিবার তৌফিক দাও আমিন হ যারা না বুঝের ইতারারে বুঝিবার তৌফিক দান করো আমিন হব। তৃতীয়বারের মধ্যে শেষ করে দি তৃতীয়বারের মধ্যে আর নবী হাদিস পর কি দাও মধ্যে আছে জাতুম বলে জাররা পরিমাণ বলেন না যার কাছে কি পরিমাণ জাররা পরিমাণ রসুল পাকের ইশক আছে মোহাব্বত আছে ঈমান আছে রসুলের প্রেম আছে রসুলের ভক্তি আছে রসুলের আশিক তাকেও আল্লাহর দয়াল নবী জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত আনবেন না নিয়ে নেবেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী বেহেশতের মধ্যে যাবেন না সুবহানাল্লাহ। আতাইও তো বলো গুণ হলাই বলি হয় রওয়া বড় করে হয় না সুবহানাল্লাহ। তাল্লা আর শাহিমুত্তুন তাই বলা হবুদে ও হাবিব অনেকে আজ জাহান্নামী না খালি করে ফেলাইবেন না জাহান্নাম বানাই দি জালেমুন খড়ে উন রেখানা করে দি ফেলো না আর গুণ লই জেলি লই জগই বড় করে হয় সুবহানাল্লাহ। জাহান্নাম কি করি ফেলা বলে হদ দে জাহান্নাম তার গুণ লাইবে নাকি জাহান্নামী খারা দিম জাহান্নাম হবে দা আর গুণ আর দ ব্যস্ত হবে দা আর যেগুন দিবে বলে কয় উন দ তো নবী যদি গলিয়ের যদি ব্যাগুন লই দয় এটা হন তাইব এটা তাইবে না তাইবে তো হদুন না তাইবে না
তাই হগুন আবু জাহেলের গোষ্ঠী এরিবা আর গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী আবু লাহাবের গোষ্ঠী উতবা সাইবের গোষ্ঠী আর আশিক রাসূল ইয়ম নাকি আবু জাহেলের পক্ষ থেকে হসাই সিদ্দিক আকবর সিনন না ওনারা আর হতা শেষ করে জিমে হতা হই নবী প্রেম খোদা বানানোর পূর্ব শর্ত নবী প্রেম নবীর প্রেমী আনতাইলি খোদা পাইবে ঠিক কিনা মাতনা নবীর মহব্বত থাকলে নবীর প্রেম থাকলে সে অবশ্যই আল্লাহকে পাবে নবীর প্রতি যদি আপনি হিংসা রাখেন নবীর প্রতি যদি বিদ্বেষ রাখেন আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে কি যাবে না আসরা মারাত নমাজ ফরদ হাল্লাই আল্লাহ হয় না কিন্তু সাবি হাতুন আর নবী তো হয় না সাবি হাতুন আর নবী তুন ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ইচ্ছে তাকে বেছে বেছে বাছাই করে করে আপনার যাকে ইচ্ছা হয় তাকে জান্নাতের চাবি দিতেই থাকেন জান্নাতের চাবি আপনাকে দিয়ে ফেলেছি জোরে বলেন না সুবহানাল্লাহ শেষ কথা সৈয়দনা আবু বকর সিদ্দিক বহুত দামি মানুষ হওয়া রাসূলের এক নম্বর সাহাবী ন যে দুনিয়া থাকতে ব্যস্ত টিকিলে ফেলে ইওয়ান নবী তুন বারগরি হন আলহামদুলিল্লাহ আর নবী দরবারত মধ্যে মাই ভগো গইয়া যাইরা হদি ইয়া রাসূলুল্লাহ হালে রাতে আই স্বপ্ন দেখি আর স্বামী যুদ্ধর মাড়ত গইয়া হড় গই যুদ্ধর মাড়ত গই কিন্তু আই খাবান মধ্যে দেখি আর নবী কি আর স্বামী কি গই মারা গইয়া হয় না আমার স্বামী কি গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এটা তাবির একটু দেখতে চায় ঘটনান সত্য হদূর মিথ্যা হদূর আননবতনে কেন জানতো মনে হর সুবহানাল্লাহ আমার নবী যুদ্ধের ময়দানে থাকলেও উম্মত জীবিত আছে না নাই সব কিছু আমার নবী দেখেন কিনা দেখে তার নবী একখানা করে সকালে হদমা তুমি একখানা সবর করা গই তোমার স্বামী যুদ্ধের ময়দানত কি গই শাহাদাত হই বিয়াগন ফারানা ইন্না লিল্লাহি রাজিউন আর নবী তো হতাই আনুনি মাই ভৌই সিয়ারা হালা করি ওয়া কি জরবি আই জরবি হ না মাই ভৌই কি জরবি আই জরবি আস্তে আস্তে কিছু দূর আসার পরে আব্দুলুন নাসি বাদাল আম্বিয়া নবীদের ঘরে জিনার পজিশন জিনার মর্যাদা জিনার মাকাম তিনি হচ্ছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে দেখা করেছেন সাক্ষাৎ হয়েছে হুজুর আমি কালকে রাত্রে একটা স্বপ্নে দেখেছি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলতে পারবেন কি স্বপ্ন দেখছো সাহেব হয়ে বেলা তাড়াতাড়ি হোক হুজুর হ্যাঁ দেখি দি খালি রাতিয়ে স্বপ্নের মধ্যে আসামি যুদ্ধর মারত গই মারা গই আবু বকর সিদ্দিক চোখ বন্ধ করে হদ দেওয়া তুমি ঘর জগুই চিন্তা না করছো হালিয়ে ফজর সন্ধ্যা হইবার আগে ফজর হইবার আগে তোমার স্বামী ঘরে আইব বড় করে হনা সুবহানাল্লাহ তাহলে নবী হই এক কান ঠিক নে মাথা নাওয়া ঠিক নে নবী হই এক কান আবু বকর সিদ্দিক হাত দে আদা ভাই ইয়া না খলম মজি বাজায় বড় করে হনা সুবহানাল্লাহ এবে সিদ্দিক আকবর এবে দামি নওয়া দাবার নবীতুন দামি ন কিন্তু আল্লাহর জগতন মধ্যে এই দুনিয়ার মধ্যে এন খুদুন মানুষ আছে যেগুলোর নাম ধরলি যেগুলো হতা হইলি আল্লাহ হাতে বান্দায় ইয়ান খলম মাইতে দের নগরী হয় না ভাই খলম মাইতে দেন নাই আবু বকর সিদ্দিক কি হই দে তো ঘর যাগই স্বামী কি আইব হালিয়া ফজরত ফেরত আইব রাতি আইব এবার ঘরত গই গভীর রাতিয়া গরত দরজা তাইরে কি মারার হনা টুগাদের হদ খন হদ বিবি রে দরজা খোলো আয় তোমার বরানো স্বামী বড় করে হ সুবহানাল্লাহ আরে কেন বড় করে হনা সুবহানাল্লাহ আশ্চর্যের হতা না হুয়া নবী হই এক কান আবু বকর সিদ্দিক হর আর এক কান অত্যন্ত আশ্চর্যের কথা
সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন ওই মহিলা যখন তার পরের দিন স্বামীকে নিয়ে নবীর দরবারে গেলেন, জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ওনার কোনো দোষ নাই, ইন বিয়াগিন কারামত ইদে সাইয়েদনা আবু বকর সিদ্দিকর, আল্লাহ আবু বকর সিদ্দিকের এত ভালোবাসি রে, এত দাম দিয়ে রে, আবু বকর সিদ্দিক এত দামি রে, আবু বকর সিদ্দিক রাসূলুর সাহাবী, মিসাদা হইতে পারে সাহাবী হলার জমানত দি মিসাদা বাইন নয়, এত আল্লাহ আল্লাহ হতাইয়েন অতএব বাস্তব পরিণত করিবেন লাই, আবু বকর সিদ্দিকের হতাইয়েন সত্য প্রমাণিত করিবেন লাই, আল্লাহর প্যারা রাসূলুর সাহাবীর জানিয়েন আর খোদাই ফেরত দিয়ে দে, বরাবরই হয় না সুবহানাল্লাহ, আরে কেন বরাবরই হয় না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীরে ভালোবাসে না, না মাথা দে বাইছে না না বাসে কি যতন মাথা না বাস জানাতন জানাতন অন্তরতন না, শুধু জান থেকে বেশি ভালোবাসেছেন, প্রাণ থেকে বেশি ভালোবাসেছেন, ছেলে মেয়ে বউ বেটি সন্তান সন্ততি জগতের মধ্যে যত কিছু আছে সবার চাইতে বেশি ভালোবেসেছেন বিদায় আবু বকর সিদ্দিক হতে পেরেছেন, সুবহানাল্লাহ। আবু বকর আর নবীরে ভালোবেসে দেয় তাল্লাই ব্যস্তার টিকিট পাইয়া না পাইবা, এ সয়া ব্যস্তার টিকিট ইয়েন হড়ে রসুল বাগর প্রেমর ভিতর হয় না বা ব্যস্তার টিকিট হড়ে রসুল বাগর প্রেমর ভিতরে, রসুলের মহব্বতের ভিতরে, রসুলের মহব্বত গড়া গই, রসুল্লাহ প্রেম গড়া গই, আল্লাহ অটোমেটিক পাই যাবে গুজি বরাবরই হয় না সুবহানাল্লাহ। আবু বকর ভালোবেসে দেয় তাল্লাই আজি হড়ে আর নবীর ডাহ দি হয় না বা, আবু বকর ভালোবেসে দেয় তাল্লাই আজি হড়ে আর নবীর ডাহ দি, সাইয়েদনা ফারুক আজম নবীরই ভালোবেসে না বাসে, মাতার ভালোবেসে না বাসে, সাইয়েদনা ফারুক আজম আজি হড়ে আর নবীর ডাহ দি হয় না বা, যেগুন নবীরই ভালোবাসে নবী উনলো দূর না রাহে, ওরা আর বুকুতাইও আর বুকুতাইও আর উম্মতল আই জড়ে দেখুম আর বুকুতাইব দে ভিডিন নতাইব বরাবরই হয় সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মত আর খন নবীর উম্মত হনাওয়া ওই নবীর উম্মত আল্লাহ আর হত্যা করে আইয়নরে বয়নে বয়নরে বায়ালর আজের ঈদে মিলাদুন নবীর হত্যা করে সহযোগিতারে যারা বিদেশত টিয়া দি পয়সা দি দেশে বাড়ির মধ্যে আর মা বইন হলো যারা টিয়া দি পয়সা দি, যে সমস্ত ভাই হলে মুরব্বী হলে টিয়া দি পয়সা দি বেগুনের খা দিয়ে রে বেগুনের দানের কবল ঘর আমিন হয় না বা, আর কেন বারগরি হয় না আমিন মাহফিলে তাইবে না নাকি আবার হতাম বাজে যাবে আঙ্গুই, আল্লাহ আনারে সবদ দিয়ে রে সবদ দরি বইবে তৌফিক দান করো আমিন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।